গুড মর্নিং বন্ধুরা, আমি তৃষা আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো সবাই, এটা আমাদের অ্যানিভার্সারির কেক কাটা হচ্ছে। তো সেলিব্রেশনটা অ্যাকচুয়ালি 4 তারিখ থেকেই শুরু হয়ে গেছিলো। 5 তারিখ অর্থাৎ গতকাল আমাদের অ্যানিভার্সারি ছিল। আর 4 তারিখ বলবো না, ওই ওই তার আগের দিন রাত্রির 12টার সময় আমার হাজব্যান্ড কেক নিয়ে এসেছিলো। তো ওইটাই কেক কাটিং হয়েছিল বাড়িতেই। আমার মা, বাবা, ভাই, মেয়ে সবাই ছিল। তো একসাথে পরিবারের সাথে আমরা এই পুরো দিনটা স্পেন্ড করেছি। অনেক দিন পর এই সুযোগটা হলো, খুবই ভালো লাগছিল। আর ও না খুব এক্সাইটেড হয়ে যায় কোনো কেক কাটা হলে, হবে কি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। তো ও ভাবছে এটা আমাদের হ্যাপি বার্থডে কেক কাটা হচ্ছে। তো খুব প্রচণ্ড এক্সাইটেড কেক কাটিংটা নিয়ে। আর 5 তারিখ সেরকম বড়োভাবে কিছু আমরা সেলিব্রেট করিনি এবার, ইনফ্যাক্ট করতে পারিনি, ইচ্ছা ছিল। কারণ 5 তারিখ দিল্লিতে ভোট, তো ভোটের জন্য সেরকম সুযোগ সুবিধা হয়ে ওঠেনি আমাদের যে বাইরে কোথাও যাব, দিনটা স্পেন্ড করব বা কিছু। যেটুকু করার নিজেরা ঘরের মধ্যেই, পরিবারের মধ্যেই দিনটা কাটানোর চেষ্টা করেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দিনটাতে আমি আমার বাড়ির মা, বাবা, গুরুজনদেরকে পাশে পেয়েছি। এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা, কারণ সব সময় তো আর এই জিনিসটা হয়ে ওঠে না। তো এবারে পেয়েছি, এটাই অনেক বড়। এটা হচ্ছে 5 তারিখে। অল্প আমাকে কিছু রান্না করতে দেয়নি। ওই দিন বললো যে সমস্ত রান্নাটাই বাইরে থেকে অর্ডার হবে। তো আমার ফেভারিট হচ্ছে বিরিয়ানি আর চিকেন চাপ। তো চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ ও আগের দিন রাত্রেই এখানে একটা বাঙালি ছোট রেস্টুরেন্ট আছে, সেখানে অর্ডার দিয়ে এসেছিলো। আর ও যেহেতু ভেজ খায়, তার জন্য ওর অন্য একটা জায়গা থেকে ওর বিরিয়ানি এসেছিলো, ভেজ মাশরুম বিরিয়ানি। তো এই বিরিয়ানিটাও খুব টেস্টি ছিল। তো তার জন্য দেখতেই পাচ্ছ আমাদের খাবার অ্যারেঞ্জমেন্ট একটা জায়গায়, আর ওর আরও একটা অন্য জায়গায় খাবারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তবে হ্যাঁ, খাবারটা খুবই টেস্টি ছিল, ভেজটাও ভালো ছিল বিরিয়ানিটা, আর ননভেজ বিরিয়ানিটাও খুব সুন্দর ছিল। এই যে আমি, ভাই, সবাই একসাথে খাচ্ছি, মা বাবাও আছে, পরে দেখতে পাবে সেটা। তো বিরিয়ানি চাপটাও খুব টেস্টি বানিয়েছিল ওরা, বিরিয়ানি চাপ দুটোই। যাই হোক, রান্না করতে হয়নি, এটাই অনেক। আমি খুব একটা ভালো রান্না করিও না এইসব জিনিস, বাইরে থেকে আনিয়ে খাই। আর এখানে তো বাঙালি বিরিয়ানিটা খুব কমই পাওয়া যায়, এখানকার বিরিয়ানির টেস্টটা অন্যরকম। তো যা পেয়েছি, যেটুকু পেয়েছি সেটাই অনেক। তার জন্যই আমি অনেক থ্যাঙ্কস জানাই অর্পকে, যে এইটুকু অ্যারেঞ্জমেন্টও আমার জন্য করেছে। অনেক দিন পর খেলাম, তো বেশ ভালোই লাগছিল খেতে। এইভাবেই আমরা এই দিনটা সেলিব্রেট করলাম। আর এই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি এরকম আরও অনেক ছোট্ট আমার জীবনের মুহূর্ত নিয়ে তোমাদের কাছে আসবো, শেয়ার করব। প্লিজ আমাকে কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব